বৈষম্য দূর করা ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এই কর্মসূচি শুরু করে তারা। জিম্মি করে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে দাবি করে আন্দোলনকারীরা জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা পোষ্য কোটা সহ প্রাতিষ্ঠানিক নানা সুবিধা পান, কিন্তু বঞ্চিত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় সবার নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসন সংস্কার সহ প্রাতিষ্ঠানিক সব সুবিধা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, পোষ্য কোটা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়ে প্রশাসন কি বলছে? কবে নাগাদ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে? দেখুন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা পঞ্চম দিনের মতো আজকেও প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে তারা সকাল থেকে অবস্থান ধর্মঘট করছেন, যার ফলে কিন্তু অনেকটা স্থবিরতা নেমে আসছে। ক্লাস শিক্ষকরা যেহেতু এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছেন, যার ফলে ক্লাস পরীক্ষা যেমন বন্ধ হয়ে গেছে, সেই সাথে কিন্তু এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা ছিলেন তারাও কিন্তু না থাকার ফলে প্রশাসনিক কার্যক্রম অনেকটা স্থবিরতা নেমে আসছে। ঠিক এই ধরনের পরিস্থিতিতে যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা কর্মবিরতিতে চলে যান বা তারা আন্দোলনে নেমে যান, ঠিক স্থবিরতা নেমে আসবে, এটি স্বাভাবিক। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড রয়েছে সেখানে তারা নেমে এসেছেন এবং তারা এই যে পোষ্য কোটা বা তারা শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু পোষ্য কোটা বলছেন না, তারা বলছেন যে তাদের এটি প্রাতিষ্ঠানিক সুবিধা এবং এই প্রাতিষ্ঠানিক এই সুবিধার দাবিতেই তারা যখন আন্দোলন করছেন, ঠিক অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছেন এবং তারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধার বা প্রাতিষ্ঠানিক সুবিধা যে বলছেন এর আড়ালে পোষ্য কোটাকে বা কোটা পদ্ধতিকে আবার তারা পুনরুজ্জীবিত করতে চায় বা প্রতিষ্ঠিত করতে চায়। এর প্রতিবাদেই কিন্তু শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছে এবং তারা প্রতিবাদ করছে, তারা এখানে মানববন্ধনও করেছে এবং সেই সাথে কিন্তু তারা যে এবং বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু এই যে প্যারিস রোড সেখানে তারা এসেছেন এবং তারা একাত্মতা প্রকাশ করছেন এবং তারা বারবার একটি কথাই বলছিলেন যে শিক্ষকরা কেন এই যে বৈষম্য সমাজ থেকে দূর করা হয়েছে, ফ্যাসিবাদদের বিদায় করা হয়েছে, ঠিক আবারও কেন কোটা পদ্ধতির জন্য শিক্ষক কর্মকর্তারা তারা আবার রাস্তায় নামছেন। ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক এই ধরনের একটি পরিস্থিতি যখন রাকসু নির্বাচন নিয়ে আবারও কিন্তু আলোচনায় আসছে, রাকসু এই বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে রাকসু নির্বাচনের উপরে প্রভাব পড়তে পারে, এই ধরনের কিন্তু একটি শঙ্কাও কিন্তু তারা প্রকাশ করছেন, যার ফলে শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছেন না যে শিক্ষক কর্মকর্তা তারা কোনো প্রকার আন্দোলনে যান এবং তাদের যে দাবি তুলছেন এবং তারা তাদের যে দাবির যৌক্তিকতা সেটি উত্থাপন করছেন এবং তারা বলছিলেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পোষ্য কোটা অব্যাহত রয়েছে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না, এই প্রশ্নটিও কিন্তু যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছেন তাদের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে। তাদের সেখানে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও যখন এই ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন ব্যতিক্রম হবে। এই উভয় পক্ষের কিন্তু দাবি এবং উভয় পক্ষই তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরছেন এবং যার ফলে ক্যাম্পাসে অনেকটা পরিস্থিতি যে স্থিতিশীল পরিস্থিতি সেটি কিন্তু অস্থিতিশীল ক্রমে হতে চলছে, অনেকটাই স্থবির হতে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।